জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী শারদা, মা ও গুরু। পৃষ্ঠা সংখ্যা 190 থেকে 91 পাঠ হবে আজকে। মায়ের শেষ অসুখের সময় দেশে অনেক দিন ভুগিয়া শরীর অত্যন্ত খারাপ হইয়া পড়ে। মায়ের অসুখের খবরে চিন্তিত হইয়া দেশ দেশান্তর হইতে তাহার সন্তানেরা ছুটিয়া আসিতেছেন এবং মাকে দর্শন করিয়া সকলেরই হৃদয় অতিশয় বিষণ্ণ, দুঃখিত। বিশেষ সাবধানতা অবলম্বন করা হইয়াছে। মাকে প্রণাম করা, তাহার চরণ স্পর্শ করা নিষিদ্ধ, এমনকি দর্শন করাও কঠিন। সাধারণত মায়ের কাছেই যাইতে পায় না। বিশেষ পরিচিত সন্তানেরাই দর্শন ও দুই একটি কথা বলিতে পারে। সেবক সেবিকাগণ বিশেষ হুঁশিয়ারিতে পাহারা দেন। ভক্তেরা মায়ের সুখ স্বাস্থ্যই কামনা করে, সেজন্য কেহ কোনো প্রকারে নিয়ম লঙ্ঘন ও তাহার পীড়া বৃদ্ধি করিতে ইচ্ছা করেন না। দূরদেশাগত ভক্ত মাকে বিশেষ কারণে দর্শন করিতে চাহিলে পূজনীয় শরৎ মহারাজের অনুমতি লইতে হয়। তিনিও খোঁজ খবর লইয়া অবস্থানুসারে ব্যবস্থা করেন সত্য, তবে কখনো কখনো মায়ের অভিপ্রায় মতে বিধিনিষেধের কড়াকড়ি শিথিল হইয়া থাকে। মায়ের অসুখের খবর পাইয়া তাহার একটি দীন সন্তান দূর দেশ হইতে আগমন করিয়াছেন এবং পূর্ব হইতে সকলের সঙ্গে বিশেষ পরিচয় ও ঘনিষ্ঠতা থাকায় মাকে দর্শনাদিও করিতেছেন। তিনি মায়ের ঘরের ভিতর গেলেও একটু দূর হইতেই মাকে দর্শন করিয়া কুশল সমাচার লইয়া তাড়াতাড়ি বাহির হইয়া আসেন। কখনো মা তাহাকে ডাকিলে নিকটে যান এবং দুই চারিটি বাক্য বিনিময় হয় বটে, কিন্তু যতদূর সম্ভব তাড়াতাড়ি ভয়ে ভয়ে বাহির হইয়া আসেন, যাহাতে মায়ের বেশিক্ষণ কথা বলিয়া কষ্ট না হয় এবং অপরের নজরে না পড়েন। হয়তো তাহা হইলে আশা দেখাটুকুও বন্ধ হইয়া যাইবে। অসুখের সময় প্রণাম করিতে নাই, সেজন্য প্রণামও করেন না। পাদস্পর্শ তো দূরের কথা, বড় জোর হাত জোর করা পর্যন্ত। মায়ের চোখ মুখের প্রসন্নতা, মন প্রাণ স্নিগ্ধকারী বাণী এখনো প্রায় পূর্ববৎই রহিয়াছে। সেজন্য মনে হয় না সন্তানদের শীঘ্রই ছাড়িয়া যাইবেন। আর মানুষের মন কখনো ভরসা ছাড়ে না, তাই সকলেরই আশা মা পূর্ববারের মতো এবারেও সারিয়া উঠিবেন। সন্তানদের সুখের দিন আবার ফিরিয়া আসিতেছে। যদিও মায়ের কাছে গেলে এই প্রকার আশা ভরসায় হৃদয় পূর্ণ হয়, তথাপি দূরে আসিয়া অসুখের ধরন, চিকিৎসার বিফলতা চিন্তা করিয়া, বিশেষত মায়ের দেহের প্রতি উদাসীনতা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানীর উপর উপেক্ষা ভাব দেখিয়া শুনিয়া অন্তরে বিষম আতঙ্কের উদয় হয়। যে রাধিকে না দেখিলে মুহূর্তে মায়ের মন ছটফট করিত, তিনি এখন আর তাহাকে দেখিতে চান না। নিকটে আসিলে সরিয়া যাইতে বলেন, এমনকি তাহার নিকট হইতে দেশে চলিয়া যাইবার জন্যও বলিয়া দিয়াছেন। রাধির অশ্রুজলও তাহার মনে সহানুভূতি সমবেদনা আনয়ন করে না। স্পষ্টই বলিয়া দিয়াছেন, মনকে তুলে নিয়েছি, আর নয়। দুরাগত সেই সন্তানটি আসেন, দেখিয়া চলিয়া যান দু একটি কথা বলিয়া।
তাহাতে মনকে প্রবোধ দিবার চেষ্টা করিলেও প্রাণের ভিতর দিন দিন একটা প্রবল আকাঙ্ক্ষা আগ্রহ তাহাকে আকুল করিয়া তুলিতেছিল। হায়, আমার পোড়া অদৃষ্ট! কোন মুহূর্তে সোনার স্বপ্ন ভাঙিয়া যাইবে কে জানে। একটিবার প্রাণ খুলিয়া মায়ের সঙ্গে দুইটা কথা বলিতে পাইলাম না, ভালো করিয়া দর্শন করিতে পাইলাম না, চরণ স্পর্শ করিতে পাইলাম না, সাক্ষাৎ ভাবে একটু সেবারও ভাগ্য হইল না। আসেন যান, অন্তরের তীব্র ব্যথা অন্তরে গোপন রহিল। মাকে একটি দিনও ঘুণাক্ষরে একটি বার আকাঙ্ক্ষা জানান নাই। মায়ের এই অসুখ, তাহার উপর আবার তাহাকে উৎপীড়ন। অমনি কত দুষ্কর্ম পাপের বোঝা চাপাইয়াছি, তাহার কি গণনা আছে? আজ এই পর্যন্ত। জয় মা।